হ্যালো ফ্যামিলি, শুভ সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে টাইম সকাল 7টা। তো ওদিকে হচ্ছে বর বেরিয়ে গেছে কাজে, আর আমি হচ্ছে এতক্ষণ শুয়েই ছিলাম, কোনো আশেপাশে কাজকর্ম কিছু কমপ্লিট করিনি। তো বাসি নাইটিটা হচ্ছে দেখো ছাড়িনি এখনো। তো সবার প্রথমে উঠেই আনতে এসছি আমার মামামের জন্য দুধ। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার মামামের জন্য দুধটা নিয়ে নিলাম, আর মামাম হচ্ছে ওদিকে এখনো ঘরে ঘুমাচ্ছে। তো এখন গিয়ে হচ্ছে একে একে সমস্ত কাজ বাজ কমপ্লিট করব, আর তারপরে হচ্ছে তো এদিকে হচ্ছে দেখো আমার মামাম হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি হচ্ছে মামামের দুধটা এনে রেখে দিয়েছি রান্নাঘরে। আর এখন হচ্ছে ওপর ঘরে চলে আসলাম, কেননা ওপর ঘরে এখনও জামা কাপড় কাচা ধোয়া বাসি কাজকর্ম এগুলো করতে হবে। তো এখানে হচ্ছে দেখো পাতলা ব্ল্যাঙ্কেটটা এখন আমি জানলার মধ্যে দিয়ে রেখেছি। তো এখানটা দিয়ে হচ্ছে প্রচণ্ড আলো আসে, চোখে আলো লাগে, তার জন্য হচ্ছে ওখানে ওটা দিয়ে রেখেছি। তো যাতে না মাম্মামের চোখে আলো লাগে আর ও যাতে উঠে না পড়ে, তার জন্য দিয়ে রেখেছি এখানে। তো এখানে হচ্ছে দেখো আমি এখন জামা কাপড়গুলো কাচা ধোয়া করব, তো তার জন্য একদম চলে এসেছি সোজা বাথরুমে। তো আমার সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে এখন হচ্ছে কাজকর্মগুলো করা শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে শিবরাত্রির ব্রত রয়েছে। তো রাত্রিবেলা হচ্ছে 8টা সাড়ে 8টার পরে মানে তিথি পড়ছে, তো তারপরে হচ্ছে অঞ্জলি দেবো। তো তার জন্য হচ্ছে এখনও কিছু জোগাড় যন্ত্র করা হয়নি, সব কিছু কিনে রাখাই রয়েছে, কিন্তু এখনও কিছু জোগাড় যন্ত্র করা হয়নি। আর আজকে হচ্ছে ভাই আসবে, তো ভাই হচ্ছে আকন্দ ফুল, তারপরে ধুঁদ্রু ফুল, ধুঁদ্রু ফল এগুলো নিয়ে আসবে। তার কারণ এগুলো হচ্ছে এখানে খুব একটা পাওয়া যায় না, আর কিনতে হতো না হলে। তো ভাই যেহেতু আসছে তার জন্য ভাই বলেছে যে আমি নিয়ে যাব, কেননা আমার মায়েদের বাড়িতে এগুলো রয়েছে। তো তার জন্য ভাই নিয়ে আসলে সেগুলো হচ্ছে সব কিছু ধুয়ে একদম জোগাড় যন্ত্র করে নেবো। এদিকে হচ্ছে দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এখন চলে এসেছি এই ঘরটাতে। তো এই ঘরটাতে হচ্ছে ভাই এসে দুদিন থাকবে, তো তার জন্য হচ্ছে একটা ফর্মটা তুলে ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ভেবেছিলাম যে বিছানার চাদরটা কেচে দেবো, কিন্তু যেহেতু কয়েকদিন আগেই কেচেছিলাম আর বিছানার ওপরে যেহেতু সবসময় ফর্ম মেলা থাকে, তো তার জন্য হচ্ছে খুব একটা নোংরা হয়নি, তো তার জন্য ভাবলাম যে থাক, এটা আর তুলবো না, তুলে কাচবো না। তো যাই হোক, ওখানে হচ্ছে বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলনাটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো এই যে এখানে দেখো আলনার নিচে তো কতগুলো জামা কাপড় একদম যাচ্ছে তাই হয়ে পড়ে রয়েছে। তো এগুলো হচ্ছে সব আমি একে একে এখন গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে মাম্মামকে হরলিক্স খাইয়ে দিয়েছি, মাম্মাম গেছে হচ্ছে পাশের বাড়ির কাকিমাদের ওখানে, আর এদিকে হচ্ছে এই সুযোগে আমি সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি। তার কারণ মাম্মাম হচ্ছে উঠে পড়েছে, আর আমার হচ্ছে প্রচণ্ড সর্দি করে দিয়েছে, যার জন্য হচ্ছে গলার স্বরটা এরকম হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমার ওইদিকের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে এখন ব্রাশটাও করে নিচ্ছি। আর যেহেতু মাম্মাম এখন নেই, তো মাম্মামের জন্য দুধটা গরম করে একবারে দুপুরবেলাকার জন্য সবজিটাও আমি বানিয়ে নেবো। কেননা দুপুরবেলা আমি হচ্ছে কিছু খাবো না, মানে সারাদিনই আজকে আমার নির্জলা উপোস। কিন্তু ভাই খাবে, আর বড় হচ্ছে মানে দুপুরবেলা বাড়ি চলে আসবে একবেলা দোকানে কাজ করে। তো তার জন্য হচ্ছে ভাই আর বরের দুজনার জন্য হচ্ছে আমাকে ভাত তরকারি এসব কিছু রান্না করতে হবে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি রান্না বান্না করব, তো তার জন্য সব কিছু একদম রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো সবার প্রথমেই হচ্ছে রান্নাঘরে এসে আমি এই যে দেখো বসিয়ে দিয়েছি ভাত, আর এর মধ্যে হচ্ছে অল্প করে ডাল দিয়ে দিয়েছি, মানে ডাল ভাতে দিয়ে দিয়েছি, ডাল করবো তার জন্য। আর তারপরে বাদ বাকি সবজি টবজি সব দেখো এখানে রয়েছে, সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এই যে দেখো এখানে হচ্ছে কাঁচকলা রয়েছে, আর রয়েছে হচ্ছে সাদা বেগুন। তো বেগুনটা হচ্ছে অনেক দিনের হয়ে গিয়েছিল, তো দেখো কেমন দানা দানা মতন হয়ে গেছে। তো এখানে হচ্ছে দেখো রয়েছে হচ্ছে ধনে পাতা। তো এখানে হচ্ছে দেখো রয়েছে এই চুবড়ির মধ্যে আলু, ডাঁটা, বেগুন, আর রয়েছে হচ্ছে টমেটো। আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে। তো উচ্ছে হচ্ছে কম করেই দিয়েছি, কেননা উচ্ছে হচ্ছে আমার বর ছাড়া আর কেউ খুব একটা ভালো খায় না। আর এই যে দেখো এখানে হচ্ছে পেঁয়াজ রয়েছে, আর এখানে দুখানা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে ডিমের তরকারি বানাবো, তার জন্য আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে অল্প করে আমি তেঁতুল ভিজিয়ে দিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে টক ডাল বানাবো। ওইদিকে রান্নাঘরেতে একটা তরকারি বসিয়ে দিয়ে আসলাম, আর একদিকের ওভেনে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো মামামকে এনে স্নান করিয়ে খাইয়ে ওকে আবারও পাশের বাড়ির কাকিমাদের ওখানে দিয়ে এসেছিলাম, তো ওখানে কিছুক্ষণ ছিল, তারপরে বাড়িতে চলে এসেছিলো, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে এদিকে হচ্ছে আমি কাজবাজগুলো কমপ্লিট করছি। আর গতকাল যে সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে হচ্ছে সবজিগুলো এনেছিলাম, সেগুলো হচ্ছে ব্যাগ থেকে ঢেলে রাখা হয়নি। তো এখানে হচ্ছে সমস্ত সবজি দেখো আমি ঢেলে নিয়েছি, তো এগুলো হচ্ছে এখন জায়গা মতো রেখে দেবো।
তো এদিকে হচ্ছে বেগুন আছে, কাঁচকলা রয়েছে, তারপরে হচ্ছে সজনে ডাঁটা রয়েছে, আর এখানে হচ্ছে রয়েছে আদা, কেননা আদা শেষ হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে উচ্ছে রয়েছে, ভেন্ডি রয়েছে, আর রয়েছে হচ্ছে শসা। তো এগুলোই হচ্ছে বাজার থেকে গতকালকে কিনে এনেছিলাম। তো এগুলো হচ্ছে কালকে ব্যাগ থেকে বার করে রাখা হয়নি, কেননা রাত্রিবেলা এসে আর ভালো লাগছিল না, তার জন্য বার করে রাখিনি। তো আজকে হচ্ছে সমস্ত কিছু বার করে একদম রেখে দিয়েছি, আর এগুলো যেই জায়গা থাকে সেই জায়গা মতো আমি সবজিগুলো এখন রেখে দেবো। আর কালকে হচ্ছে বৃহস্পতিবার ছিল, তো কালকে হচ্ছে বর এনেছিল ফল। তো কালকে হচ্ছে দোকান গিয়েছিল, কালকে হাফবেলা কাজ করে যখন আসছিল তখন হচ্ছে ফল কিনে নিয়ে এসেছিলো। তো ফল, তারপরে কিছু টুকটাক খাবার দাবার ছিল, সেগুলো হচ্ছে ব্যাগের মধ্যে করেই আমি রেখে দিয়েছিলাম। কিছু হচ্ছে বার করে রাখা হয়নি। তো আজকে হচ্ছে সমস্ত ফল টল আমি বার করে এই খাঁচাটার মধ্যে রেখে দিয়েছি। তো যেগুলো পুজোয় দেবো সেগুলো হচ্ছে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি একটা একটা করে ফল। তো তারপরে বাদবাকি যেগুলো খাওয়া হবে সেগুলো হচ্ছে এই মানে চুবড়িটার মধ্যে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে কলা রয়েছে, আর নিচেতেও হচ্ছে কলা রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে আঙুর, বেদানা, আপেল, পেয়ারা, তারপরে হচ্ছে কমলা লেবু। আর শাক আলু খাওয়ার কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু আমার হচ্ছে খুব একটা শাক আলু খেতে ভালো লাগে না, তো তার জন্য শাক আলু আনেনি। আর কুল আনতে বলেছিলাম কিন্তু কুল পাইনি, তো তার জন্য কুল আনেনি। এই কয়েকটা ফল এনেছে, আর অনেক কটা পাতিলেবু এনেছে, তো এগুলো হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য এনেছে বর। এইদিকেতে হচ্ছে আমার মাম্মাম ঘুমাচ্ছে, আর ওকে হচ্ছে সোজাভাবে শুয়েছিলাম, ও হচ্ছে উল্টো দিকে দেখো ঘুরে চলে এসছে। তো এদিকে ভাইও চলে এসছে, ভাই হচ্ছে এই মাত্র আসলো। তো ভাইকে হচ্ছে এখানে খেতে দিয়েছি এখন সিঙাড়া। তো গতকালকেরই একটা সিঙাড়া রয়ে গিয়েছিল রাত্রিবেলা যে এনেছিলাম, তো সিঙাড়া আর চাটনি দিয়ে এখন হচ্ছে ভাইকে খেতে দিয়ে দিলাম। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করা কমপ্লিট করে নিয়ে ভাইকে হচ্ছে খেতে দিলাম, খেতে দিয়ে এদিকে হচ্ছে আমি আকন্দ ফুলের মালাটাও গেঁথে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে মাম্মাম বিছানায় বসে বসে খেলা করছে, কেননা ওকে নিচে নামালে ও হচ্ছে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে। তো ভাইকে হচ্ছে এক সাইডে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে এক সাইডে বসে বসে হচ্ছে আমি মালাটা গেঁথে নিচ্ছি। আর আজকে হচ্ছে সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো প্রায় 1:30-2টোর দিকে হচ্ছে আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান করে এসে হচ্ছে এখন আমি মাথারে আঁচড়াইনি, সিঁদুর টিঁদুর কিছুই পরিনি। তো ফার্স্টে হচ্ছে ভাইকে খেতে দিয়ে দিলাম, কেননা ভাইয়ের হচ্ছে খিদে পেয়ে গিয়েছিলো, প্রায় 2:30 মতন বেজে গেছে। আর এদিকে হচ্ছে আমি এখন বসে গেলাম আকন্দ ফুলের মালাটা গাঁথতে, আর এদিকে একটা কাকিমাও এসেছিলো আকন্দ ফুল আনতে। এখন টাইম হচ্ছে বিকেল 4টে। তো এদিকে বর চলে এসছে, আর বরের এই যে দেখো এখানে হচ্ছে ভাতটা বেড়ে নিয়েছি। তো এখানে হচ্ছে ভাত আছে, কলা ভাজা আছে, বেগুন ভাজা রয়েছে, আর এই দিকে হচ্ছে উচ্ছে, আলু, বেগুন এইসব দিয়ে যে একটা তরকারি করেছিলাম, তো সেই তরকারিটা রয়েছে, আর এই দিকে রয়েছে হচ্ছে ডিমের তরকারি। তো এই যে দেখো এখানে হচ্ছে ডিমের তরকারি দিয়ে দিয়েছি, আর এদিকে রয়েছে হচ্ছে টক ডাল। তো এটা হচ্ছে তেঁতুল দিয়ে টক ডাল বানিয়েছি, আর এটা হচ্ছে ছোট্ট গামলাটার মধ্যে ছিল সেটাতেই মানে নিয়ে দিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে করিনি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট করেই চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসেই এই যে দেখো এখানে হচ্ছে 2 কাপ বানিয়ে নিলাম কফি। তো আমুল দুধের প্যাকেট ছিল, সেই আমুল দুধের প্যাকেট দিয়ে ভাইয়ের জন্য আর বরের জন্য কফি বানিয়ে নিলাম। এখন টাইম হচ্ছে রাত্রির 9টা। তো এইদিকে হচ্ছে দেখো আমি পুজো করে নিলাম। তো এখন হচ্ছে যাব আমাদের মন্দিরে, মানে আমাদের যে নিজেদের মন্দির রয়েছে পাড়া, সেই মন্দিরে যাব, ওখানে হচ্ছে অঞ্জলি দিতে। আর এখানে হচ্ছে সবার প্রথমে আমি বাড়ির ঠাকুরটাকে একটু পুজো করে নিয়েছি। দেখো এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি আমি, মানে পুজোয় যা যা কিছু লাগবে আর কি সব কিছু রেডি করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আর এই যে এদিকে দেখো আমার মাম্মাম হচ্ছে ওখানে গিয়ে চাল খাচ্ছে। তো মাম্মামকে নিয়েই হচ্ছে যাব মন্দিরে। তো এই হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি, আর ঠাকুর বাড়িতে হচ্ছে আজকে আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে হচ্ছে অঞ্জলি দেবো, তো ফার্স্টেই হচ্ছে মানে বসে পড়েছে কিছু লোক, তো ওদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হলে তারপরে হচ্ছে আমিও অঞ্জলি দেবো। আর এখানে হচ্ছে আমার মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। অঞ্জলি দিয়ে বাড়ি এসেই সবার প্রথমে আমার মাম্মামকে স্যারেলাক্স খাইয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এখন বরকে আর ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো বর হচ্ছে চপ এনেছিল, আর আমি ঘরে বানিয়ে দিয়েছিলাম বেগুন সেদ্ধ। তো তাতেই হচ্ছে সর্ষের তেল, লঙ্কা, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ এইসব কিছু দিয়ে হচ্ছে মেখে দিয়েছি। তো
তো ওরা হচ্ছে ওটা দিয়ে মুড়ি খাচ্ছে আর আমিও হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আজকে হচ্ছে ফল খেয়েই থাকতে হবে, আজ আর কাল শুধু ফল খেয়েই থাকতে হবে। তো তার জন্য এখানে ফল নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটু মিষ্টি। তো এটা দিয়ে হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করব। আর এইদিকে হচ্ছে বর আর ভাই দুজনে মিলে বসে বসে খাচ্ছে। আর এই যে এখানে দেখো রয়েছে হচ্ছে লুচি আর তরকারি। তো যেখানে হচ্ছে আমরা অঞ্জলি দিচ্ছিলাম সেখানে হচ্ছে ক্লাবের ছেলেরা লুচি তরকারি এইসবের প্যাকেট করে রেখেছিল। তো যারা যারা অঞ্জলি দিচ্ছে সবার হাতে হাতেই মানে এরকম লুচির প্যাকেট দিচ্ছে, তো আমাকেও একখানা দিয়েছে। তো ফ্রেন্ডস এই যে দেখো এখানে হচ্ছে আমার খাবার নিয়ে চলে এসেছি। তো পাশে ঘরে হচ্ছে ভাই আর আমার বর খাচ্ছে আর সবার মধ্যে যেহেতু খেতে নেই, তো তার জন্য হচ্ছে আমার খাবারটা নিয়ে চলে আসলাম এই যে এই পাশের ঘরটাতে। তো আজকে হচ্ছে কলা পাতায় খেতে হয়, তো বরকে বলেছিলাম কলা পাতা এনে দিতে, কিন্তু বরের হচ্ছে মনে ছিল না। আর এখন হচ্ছে রাত্রি 10:30টার মতন বেজে গেছে। তো বর বলছিল এখন হচ্ছে আমি নিচে যেই বাগানে যাই রাম তুলসীর পাতা আনতে, সেখান থেকে হচ্ছে কলা পাতা এনে দেবে। তো বরকে বললাম যে ঠিক আছে থাক আর যেতে হবে না। তো তার জন্য হচ্ছে দেখো নতুন একটা প্লেট বার করেছি। তো এই নতুন প্লেটটাতে করে হচ্ছে সমস্ত ফল টল সাজিয়ে নিয়ে চলে এসেছি, কেননা এটাই হচ্ছে খেতে হয়, এটা ছাড়া আর কিছু তো খেতে পারবো না, তার জন্য ফল। আর এই যে দেখো এখানে হচ্ছে একটা জলের বোতল নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।